তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি তোমাদের এত এত ভালোবাসা, এত এত সাপোর্টে। তো দেখো, ভাইয়ের আবদারে রবিবারের চিকেনটা আমিই বানিয়ে ফেলেছিলাম, একদম লাল লাল চিকেন কষা। তো সেটাই তোমার সাথে ছোট্টভাবে একটু শেয়ার করবো বলে আজকে চলে এসেছি। তো দেখো, চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া আছে একদম পরিষ্কার করে। আর এদিকে দেখো, আমি কিন্তু গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে তেলটা কিন্তু খানিকটা গরম হওয়ার অপেক্ষায় ছিলাম। গরম হওয়াতেই দিয়ে দিয়েছি আলুগুলোকে কিন্তু বেশ ভালো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, একটু বড় বড় সাইজ। আমার একটু বড় বড় সাইজটা পছন্দ হয়। তো তারপর সেটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এমনভাবে ভেজে যাতে এটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তো তারপর দিয়ে দিয়েছি ওই তেলেই আলুগুলো তুলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ খানিকটা, যতটুকু পরিমাণ, মাংসর পরিমাণ বুঝে তো দিতে হয় ওগুলো। তো সেই জন্য চিকেনটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভেজে ভেজে ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু চিকেনটা দিয়েছি। তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু একটু চিকেনটাও এর সাথে একটুখানি নেড়ে নিই, মানে একটু জাস্ট ভেজে নিই, কারণ আমার মনে হয় এই যে ভাজাটা হলে টেস্টটাও খুব ভালো হয়। আর যারা দেখবে অনেকে চিকেনের একটা আঁশটানি গন্ধর জন্য চিকেন খায় না, এবং একটু বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে, বা দেখবে অনেকের যারা হয় না যে দুবার তিনবার ধরে মাংসটা খায়, তো গরম করা হয়, তো দেখবে অনেক সময় মাংসটা কিন্তু হাড় থেকে ছেড়ে যায়। তো এই যে ভেজে নেওয়ার কারণে কিন্তু ছেড়ে যাওয়ার চান্সটা খুব কম থাকে, হয় না কিন্তু এমনটা কোনো নয়, কিন্তু চান্সটা একটু কম থাকে। তো যাই হোক, এটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি, দেখো এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। আর তার মধ্যে নাড়তে চাড়তে আমি দিয়ে দিয়েছিলাম একটু টমেটম, কারণ টমেটমটা সেদ্ধ হতে টাইম দিতে হবে, সেই কারণের জন্য। এবার সমস্ত রকম দেখুন মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যে যেমন ঝাল পছন্দ করে। আমরা যেহেতু ঝালটা একটু কমই খাই, সেজন্য একটু অল্প করেই দিয়েছি। এবার ভালো করে মশলাগুলোকে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। আর আমাদের কাছে সেদিনকে টক দই ছিল না, যার কারণের জন্য আমরা টক দই দিইনি। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, মাংসটা যে ধুয়ে পরিষ্কার করা ছিল, মাংসটা কিন্তু ভিনিগার মাখিয়ে একটু রেখেছিলাম আমরা, এতে তাড়াতাড়ি হয়ে যায়। আর যে খাদা মাংসগুলো যেটা থাকে, সলিড পিস যাকে বলা হয়, সেই মাংসগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যায় ভিনিগার মাখিয়ে রাখার কারণ। যাদের ঘরে ভিনিগার থাকে না, তারা কিন্তু লেবু বা টক দই মাখিয়ে রাখতেও পারো। তো এখানে আমরা টক দই ইউজ করিনি, লেবু ইউজ করিনি, ইউজ করেছিলাম ভিনিগার। আর কোনো ভিনিগার কিন্তু আমরা এখানে ইউজ করিনি, যা ইউজ করেছিলাম ওই মাখানোতেই। তারপরে দেখো, বেশ ভালোভাবে কিন্তু আমরা চিকেনটাকে এখন অল্প অল্পভাবে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে, যতক্ষণ না মাংসটা থেকে তেল ছাড়ছে। আর চলো, ভিডিওর মাধ্যমে আরও একটা কথা বলে দিই, যে যারা যারা আমাদের এত এত সাপোর্ট করছো, এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এইভাবেই একটু একটু করে আমাদের পাশে থেকো, আমরাও তোমাদের সব্বার পাশে আছি এবং থাকবো। তো দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে 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 করে। এবার আমাদের তেল ছাড়ার অপেক্ষা। যখনই দেখবো আমরা মাংসটা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তার মানে জানবো আমাদের কষানো কিন্তু অলমোস্ট ডান। তো এই দেখো, বেশ ঢাকনা দিয়ে দিয়ে কষানোর পর এই যে স্টেপটা, এটা হচ্ছে আমাদের অলমোস্ট ডান, মানে কষানো ডাল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে, দেখো, কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়েছি ফ্লেভারের জন্য, ধনেপাতাটাও ফ্লেভারের জন্য। এটা তোমরা চাইলে অনেকে স্কিপ করে যেতে পারো। এবার আমি দিয়ে দেব হচ্ছে জল দিয়ে, এখানে তোমরা চাইলে গরম জলও ইউজ করতে পারো, কারণ গরম জল কিন্তু রান্নার ক্ষেত্রে ভীষণ ভালো, টেস্টটা খুব ভালো আসে। যাই হোক না কেন, আমি কিন্তু কোনো গরম জল ইউজ করিনি, আমি কিন্তু প্রপার ঠান্ডা জলই ইউজ করেছি। এবার একটু ফুটিয়ে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলুটা, কারণ আমরা এই যে কষানো বা ভিনিগার মাখানো কিন্তু আমাদের মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিলো। আর আলুটাও এমনভাবে ভেজেছিলাম যাতে অলমোস্ট অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, সেই কারণের জন্য। এবার আমাদের আর 1 ফুট দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেনটা অলমোস্ট ডান। তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক আর কমেন্টস করে অবশ্যই কিন্তু ভিডিও শেষে জানাবে। সবসময় সবার ভিডিও পুরো দেখবে, পুরো দেখে তারপর তোমরা একটা গঠনমূলক কমেন্ট কিন্তু করবে। তো দেখো, এই যে পুরো ভিডিও আমাদের কিন্তু রান্না আজকের রেডি। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা। আর তোমাদের কিন্তু জানাই, এই চিকেন কষা আর ভাত কিন্তু আমাদের হয়নি, এছাড়াও কিন্তু আরও দুটো রান্না আমাদের হয়েছিল। তো সেটা সকালবেলা মা করেছিল, যে মা ভিডিও স্কিপ করেনি, ভিডিও ক্লিপ নেয়নি। তো সেটা চলো তোমার সাথে আমি শেয়ার করে দেবো, যে আর কি কি রান্না আমাদের সেদিনকে ছিল। এটা কিন্তু রবিবারের লাঞ্চ মেনু তোমার সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে ওই যে হচ্ছে সজনে শাক ভাজা, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সজনে শাক ভাজা হয়েছিল। এই সজনে শাকটা কিন্তু হচ্ছে আমাদের গাছের, একদম কচি কচি সজনে শাক, খাওয়া কিন্তু ভীষণ উপকারী। তো এখানে দেখো, ঢ্যাঁড়সের ঝাল কচি কচি, এখন যেহেতু ঢ্যাঁড়স উঠেছে ভীষণ ভালো লাগে। আর ছিল হচ্ছে গরম ধোঁয়াটা ভাত আর লেবু। অবশ্যই ভিডিওটা তোমরা কেমন হয়েছে পুরো কিন্তু দেখে একটা কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।